মাত্র তেল নেওয়া হইলো মৎস্য ভবনের সামনে থেকে। মাত্র তেল নিয়ে রওনা দিলাম। কোথায় যাব? যাবো হচ্ছে বেতকা। বেতকা মুন্সিগঞ্জ ফোর্সে এক বড় ভাই আছে, ওনাকে ফোন দিলাম, বললো উনি বেতকা আছে, দেখা করে আসি রনি ভাইয়ের সাথে। কিন্তু অবশ্য ওনাকে বলেই নেই যাচ্ছি, না বলেই রওনা দিলাম। মাত্র অফিস টাইম শেষ হয়েছে, সো জ্যাম বলা বাহুল্য। তো যাওয়ার সময় ভাই ড্রাইভ করতেছে, প্রচণ্ড গরম লাগতেছে আমাকে, আমি পেছনে এলিয়ন হিসেবে আছি। ও সার্জেন্ট মামারা দাঁড়িয়ে আছে, বাইকের কাগজপত্র চেক করতেছে, কারণ হচ্ছে আজকে সামনে ঈদ, আর কয়েকটা দিন ঈদের বাকি, ঈদের আগেই এরা মানে চেকিংটা বাড়ায় দেয়। আমার মধ্যে অনেক বাইকের এটা জানে, অনেকেই ফেস করে। তো এটা হচ্ছে বঙ্গ মার্কেটের মোড়। ওইখানে সার্জেন্ট একটা বাইক আটকাইছে, হয়তো বা হেলমেট বা কিছুর জন্য কাগজপত্র চেক করতেছে। সো আমরা যাবো হচ্ছে হানিফে উঠবো। হানিফে ওঠার জ্যামের অবস্থা প্রচুর করণীয়। অনেকক্ষণ ওয়েট করার পর মাত্র সিগন্যাল ছাড়ছে, হানিফে উঠতে পারবো এখন। সো ফাইনালি হানি ফ্লাইওভারে দেখা পেলাম। হানি ফ্লাইওভারে এখন উঠে যাচ্ছি। ডাইভারশন চলছে, গুলিস্তান দিয়ে নেমে যেতে হবে। তার মানে তো এই পাশে পুরোটাই ব্লক। ও মাই গড, তাহলে এখানে তো ভীষণ জ্যাম। ওই পাশে সাইরেন বাজাচ্ছে অ্যাম্বুলেন্স, অথচ অ্যাম্বুলেন্স রোগী নিয়েও যেতে পারবে না। এই হচ্ছে অবস্থা হানি ফ্লাইওভারের। যারা বামে যাবে, গুলিস্তান নেমে যাবে, সেই রাস্তাটা ব্লক থাকে। যারা ডানে যাবে রাস্তাটা ফাঁকা রাখে না, যার কারণে জ্যামটা আরও বড় হয়ে যায়। এই যে পিছনের মানুষ জানেই না সামনে কেন জ্যাম। এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পর উঠবে কখন এটারও কোনো গ্যারান্টি নেই। এই যেখানে সবাই দাঁড়িয়ে থাকবে, সবচেয়ে বিরক্তিকর যে কখন শেষ হবে এই অপেক্ষার প্রহর, যে জ্যাম ছুটবে কেউ জানা না, কেউ যথাসময়ে তাদের গন্তব্যস্থলে যেতে পারছে না। জ্যাম শেষ হয়নি এখনো, আমরা সায়দাবাদ চলে আসছি, এখনো জ্যাম আছে। মুরের টিন, পুরোনো দিনের বাস, সরকারি বাস, পাকিস্তান আমলে ছিল এরকম বাস। তো টোল দেওয়া শেষ, ধোলাইপাড় চৌরাস্তা আছি এখন। হাইওয়ে থেকে নেমে এখন দক্ষিণ কেরানীগঞ্জ এই সাইডটাতে আছি। সো সাইড রোড দিয়ে যাওয়া হচ্ছে। আপনার জীবনের প্রতি কখনো কোনো অভিযোগ রাখবেন না, কারণ জীবন জীবনের মতো চলবে। লাইফে অনেক প্রবলেম আসবে, অনেক কিছু ফেস করতে হবে। সবার লাইফ এক না, সবার প্রবলেমগুলো এক না, কিন্তু যার যার কাছে তার তার নিজস্ব প্রবলেমগুলো অনেক বড় বড়। সো কারোর সাথে প্রবলেমগুলো শেয়ার যতটুকু পারেন না বলারই চেষ্টা করবেন। হয়তো বা সে শুনবে, ফিল করবে, বাট কিছু করতে পারবে না। নিজে থেকে চেষ্টা করবেন, ফ্যামিলি হেল্প নেবেন, কারণ ফ্যামিলির উপরে কিছু নেই। বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আচ্ছা এই জায়গার নাম হচ্ছে বনগ্রাম। এটা হচ্ছে ট্রেন লাইন, যেটা ঢাকা টু বরিশাল একেবারে ট্রেন লাইন এটা। এর আগে একবার আসছিলাম, তখন তো কাজ কমপ্লিট হয় নাই, মানে অনেকদিন পরে আসা হয়েছে। এটা স্টেশন কেরানীগঞ্জের আলুকান্দা স্ট্যান্ড বাজার। তারপরে যেতে হবে বামে আমাদের বেতকা যাওয়ার জন্য। ভাই তো ভালোই চিনি, আমি তো চিনি না এই রোডটা। এই যে এখন মনে পড়েছে, এখান থেকে নৌকা পার হতে হয়। এখানে ঘাট আছে সামনে, ঘাটে চলে আসছি। এখান থেকে নদী পার হতে হবে, ছোট্ট একটা জায়গা। এখন মনে পড়লো, এই তো চলে আসছি প্রায়। নদী পার হতে হবে। এই টোকাটা ছেড়ে দেবে ভাই, তাড়াতাড়ি যান ভাই, টোকাটা ছেড়ে দেবে। আবার মিস করলে 10 মিনিট বসে থাকতে হবে। এই টোকা দিয়ে পার হতে হবে নাকি? হ্যাঁ, টোল কত? টোল কত ভাই? টোল কত? 25 টাকা। কয়টা গাড়ি? একটাই। আপনারা
সো নদী পার হলাম, 25 টাকা টোল নিল খাজনা। ও ওয়াও, গরুগুলো বাছর নিয়ে যাচ্ছে মাঠে, ঘাস খাইয়ে বাসার দিকে নিয়ে যাচ্ছে। বাম দিকে পানি, সুন্দর অনেক জায়গাটা। সো নামার পরে দেখলাম বেতকা ডাকতেছিল সিএনজিতে, মাত্র কয়েক কিলো হবে হয়তো, কাছাকাছি আছি আমরা বেতকার। তো এখান থেকে বেতকা খুব কাছে, এদিক দিয়ে আসলে শুধু নদীটা পার হতে হয়, আর নদী পারের মধ্যে কোনো রিস্ক নেই। ব্রিজের উপরে আছে একটা সুন্দর, একেবারে নদীর পাশ ঘিরেই টিলাগুলা, আপনার ইট ভাটা। সো ইট ভাটাগুলার ঢাকা থেকে একটু দূরে হয়, কারণ কালো ধোঁয়া বের হয়, পরিবেশের ক্ষতি হয় অনেক। অবশ্যই পদ্মা নদীর শাখা নদী হবে এটা, ধলেশ্বরী সেতু। আসলে গ্রামের দিকে ঢুকলে সুন্দর, ভালো লাগে, মনোরম পরিবেশ। এখানে ছাগল রয়েছে, ট্রাক্টর দিয়ে অনেক মাল লোড করে নিয়ে যাওয়া হয়। এখান থেকে গরু কিনে নিয়ে বাসা যাচ্ছে। ঈদের বাকি আর অল্প কয়েকদিন, অবশ্য কয়েকদিন। গরু ছুটে গেছে একটা, গরু একটা ছুটে গেছে। গরু কয়েকদিন, কয়েক মাস আগে আনলেই বেটার। আপনি সেই প্রাণীটাকেই আল্লাহর নামে জবাই দিচ্ছেন বা কুরবানি করতেছেন, যেটা আপনার সবচেয়ে শখের বা আদরের। সো প্রাণীর প্রতি মায়া করে, লালন পালন করেই কুরবানি দেওয়া উত্তম, যদি সুযোগ বা ব্যবস্থা থাকে আর কি। কারণ অনেক সময় জায়গার অভাব, সময়ের অভাব। তবে উত্তম হচ্ছে লালন পালন করে কিছুদিন তারপরেই জবাই দেওয়া। আর পুরো বছর লালন পালন করে পরের বছর দিলে তো আরও ভালো হয়, কিন্তু সেটা হয়তো বা পসিবল হবে না, কারণ সবার পেশা তো এক না, সময় থাকবে না। আর নিজে প্রতিপালন পালন পালন করতে হয়, বাচ্চাদের শেখাতে হয়। কুরবানিটা কী জন্য, কী উদ্দেশ্যে দেওয়া, সেটা বাচ্চাদের জানাতে হবে, শেখাতে হবে। আর কখনো এটা নিয়ে বড়াই করার দরকার নাই, আমি অত টাকা দিয়ে কিনেছি, অত টাকা দিয়ে কিনেছি। আল্লাহর নামে কিনেছি, আমার সামর্থ্য যা হবে তা দিয়েই আর কি আমি কিনবো, এটা হচ্ছে বিষয়। তো এটা আমাদের মাথায় রাখতে হবে কুরবানিকে কেন্দ্র করে। 8 কিলোমিটার আর আছে, 8 কিলোমিটার, বেশি সময় লাগবে না, 10 মিনিটের মতো লাগবে, 8-10 মিনিট একটা চলে যাবে। সম্ভব সুন্দর রাস্তা, আর ইচ্ছা হবে না বাসায় যাই, এখানে থেকে যেতে ইচ্ছা করে। কে আমার সাথে ভালো করবে, কে খারাপ করবে তা জানি না। আমি যদি ঠিক থাকি তাহলে আমার আল্লাহ আমার সাথে থাকবে, এটা মেনেই চলতে হবে। এর মধ্যে কত ধোঁকাবাজ আসবে, স্বার্থপর আসবে লাইফে, সেগুলোকে মেনটেন করে চলতে হবে। যেটা বলতেছিলাম যে এত টেনশন করে লাভ নাই, টেনশন করবেন কম, চিন্তা ভাবনা কম করবেন, অল্প সময়, নির্দিষ্ট সময় করবেন, যে আধা ঘন্টা রাখবেন বা 10 মিনিট 15 মিনিট চিন্তা করার জন্য বা ভাবার জন্য রাখবেন, ক্যালকুলেশন করবেন। তারপর বাকিটা কিসমতের উপর ছেড়ে দিবেন, কারণ কিসমতে যা আছে, আপনার রিজিকে যা আছে, এটা মানতেই হবে, বিশ্বাস করতে হবে, এবং সেটাই পাবেন আপনি। আচ্ছা, ক্যামেরা কেমন লাগতেছে আমি জানি না, পরবর্তীতে কেমন লাগবে আমার মোবাইলে দেখতে, কিন্তু মানে বাস্তব নিজের চোখে দেখতে এত সুন্দর লাগতেছে জায়গাগুলো, যা অসম্ভব অকল্পনীয়, এত সুন্দর। বেতকা আর 2 কিলো, মানে চলে আসছি বেতকা, 2-4 মিনিট লাগবে, 2-3 মিনিট, আর 2 কিলো। অসাম, মাশাআল্লাহ।
কোথায় যাবো জানি না, কিন্তু যতটুকু আসছে ততটুকুতেই ভালো লাগলো। একটু পরে যে রনি ভাইকে ফোন দিতে হবে যে আমরা চলে আসছি। ওনাদের এখানে একটা ব্রিজ আছে, বেতকা আর 1 কিলো রাস্তা। বেতকা সেই ব্রিজে চলে আসছি, যে ব্রিজের কথা বলতেছিলাম। এর আশেপাশে রনি ভাইয়ের বাসা। ফোন দিলে ব্রিজের উপর চলে আসবে। বাইরে কি ফোন দিবেন নাকি যাবেন? ভাইকে কল দিছি। এখন আছি বেতকা ব্রিজের উপরে। কি বলবো, খুব দারুণ। সবাই এসে আড্ডা দেয়। ভাই মোবাইলে ব্যস্ত। তো পরিবেশটা বিকেলবেলা অনেক সুন্দর লাগতেছে। বিকালবেলা ঘুরে চলে যাবো আবার ঢাকার দিকে। আমি এটা পুরা খামো আর কোন না রনিদের সাথে দেখা হয়ে গেল, আমার বাড়ির দিকে আসছি। ছাদে আছি। পুরো প্লেট খালি। সো আড্ডা টাড্ডা শেষ, এখন ব্যাক করতেছি ঢাকার দিকে। রাত মোটামুটি 9:30টার মতো বাজে। ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, বেশি সময় লাগবে না, আধা ঘন্টা 40 মিনিট এরকম। সো বাসার দিকে ফিরে যাব এখন। ধন্যবাদ। বালুচর 3 কিলো, আবার সেই নদীটা পার হতে হবে ট্রলার দিয়ে। নিস্তব্ধ চারদিক, ঝিঝি পোকার ডাক। সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করবেন, ফলো দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।